আসসালামু আলাইকুম। কালকে আমাদের নিয়ে ছিল মূল নিয়ম অন্তর পর্যন্ত। মূল নিয়ম অন্তরে যে আমরা লাস্টে করছিলাম ডিডি এক্স লগ এ বেজ এক্স ইকুয়াল টু 1/x লগ এ বেজ ই। ঠিক আছে, তো আজকে আমরা একটা কালকে মিস করছি, এটা লাস্ট ছিল, এটা করতে ভুলে গেছিলাম। তো এটা শেষ করা আবার তারপর আমরা 9.2 এর কিছু ম্যাথ করবো, তারপর 9.3 চলে যাবো। ঠিক আছে, আগে এটা করি। দেখো ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স, ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স এর আমাদের কী করে বের করতে হবে, কি ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, অথবা ডিডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স বের করতে হবে। এটা কী করবো, মূল নিয়মে করবো, মূল নিয়মে। ঠিক আছে, মূল নিয়ম আমি বলি, তুমি একটু ট্রাই করো, পারবা, যেহেতু তোমরা অনেকখানি করছো। দেখে দিয়ে আসো। তো কী আছে, লিমিট এইচ টেন্স টু 0, এর সমাধান দিয়ে নেই, ডিওয়াই বাই ডিএক্স এইচ টেন্স টু 0, নিচে থাকবে এইচ, উপরে থাকবে কত এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। ঠিক আছে, তো এগুলো কী লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু 0, তারপর এফ অফ এক্স প্লাস এইচ মানে কত এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস কত এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই কত এইচ। ঠিক আছে, তো এখানে দেখা তো লিমিট এইচ টেন্স টু 0 লেখা যায়, তারপর লিখতে পারছি এ টু দি পাওয়ার এক্স গুণ এ টু দি পাওয়ার এইচ মাইনাস কত এ টু দি পাওয়ার এক্স। কারণ কি এখানে পাওয়ার একটা সেম বেজের উপর দুইটা পাওয়ার আছে। ঠিক আছে, আলাদা করে দেওয়া যায়। ইকুয়াল টু কত, লিমিট এইচ টেন্স টু 0, এ টু দি পাওয়ার এক্স যদি কমন নিই আমি, তো কত এ টু দি পাওয়ার এইচ মাইনাস 1 ডিভাইড বাই কত এইচ, সরি এখানে এইচ দিয়ে নেই। ঠিক আছে, ওকে। তোমাদের হয়তো এমন থাকতে পারে এরকম, এর ধারার কথা মনে থাকতে পারে, এর দুবার এইচ এর ধারার কথা ধরো একটু, এর দুবার এইচ মাইনাস 1 ধারার কথা মনে থাকতে পারে। এর দুবার এইচ মাইনাস 1 ধারা কী ছিল, 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস কত এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার প্লাস কত এরকম ছিল। ঠিক আছে, তো এটা যদি আমরা এখানে বসাই, তো বলতে পারতেছি লিমিট এইচ টেন্স টু 0 এইচ বাই কত এর দুবার এক্স থাকতেছে এখানে, ওখানে কি 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল ln a প্লাস এইচ স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার প্লাস এইচ কিউব ওয়ালা দরকার নেই, মাইনাস 1। ঠিক আছে, ও সরি, এটাতে এর দুবার এইচের ধারা ছিল, ঠিক না? ওকে, যাক, তো এটা যদি আমি করি, এখানে করি, এখানে এই যে 1 যাইতেছে, এই 1 চলে যেতেছে, তবে এইচ দিয়ে ভাগ দিলে আমাদের এ চলে যাবে, থাকবে কি লিমিট এইচ টেন্স টু 0, এর দুবার এক্স থাকতেছে আমাদের, তবে এইচ দিয়ে ভাগ দিলে একটা এইচ বাদ যাবে, তো থাকবে কি ln a ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস কত একটা এইচ বাদ গেলে এইচ বাই 2 ফ্যাক্টোরিয়াল ln a হোল স্কোয়ার। ঠিক আছে, আর লেখা দরকার নেই। ওকে, এখন যদি আমরা দাঁড়াও, এখন যদি আমি এইচের মান বসাই দিই, এগুলো সব 0 হয়ে যাবে, শুধু এটা থেকে যাবে। ঠিক আছে, তো থাকবে কি এ টু দি পাওয়ার এক্স ইন্টু ln a। ঠিক আছে, তো আমরা কী বলতে পারতেছি, আমরা বলতে পারতেছি যে ডিডি এক্স অফ বেতন দাঁড়াও, তো বলতে পারতেছি ডিডি এক্স অফ এ টু দি পাওয়ার এক্স ইজ ইকাল টু এ টু দি পাওয়ার এক্স ln a। ঠিক আছে, এগুলো একটা সূত্র, এটা হলো আমাদের একটা সূত্র। তো আমার মূল নিয়মে এই পর্যন্ত থাকবে, এরপরে যা থাকবে সব কিছু আর কি এই মেন এই নিয়মই হয়ে যাবে, ওগুলো আর ইজি থাকবে। আমাদের মেনগুলো যেগুলো কঠিন ছিল ওগুলো আমরা করে ফেলেছি। ঠিক আছে, এরপর আমরা ম্যাথে ঢুকবো। আচ্ছা, শেষ করতে হবে একটা, এরপর যতগুলো সূত্র শিখছি, মানে আমরা যতগুলো সূত্র শিখছি ওগুলো সবগুলো সূত্র এখন লিখতেছি, খেয়াল করা একটু, মানে এই সামেশন করার জন্য আর কিছুই না। 1 নাম্বার, এটা আমাদের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইজ হলো কত এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে আমাদের ডিডি এক্স অফ সাইন অফ এক্স ইজ ইকুয়াল টু কজ অফ এক্স। 3 নম্বর হচ্ছে আমাদের ডিডি এক্স অফ কজ অফ এক্স ইজ হলো কত মাইনাস, সরি ডিডি এক্স অফ কজ অফ এক্স হলো তো মাইনাস সাইন এক্স। ওকে, তারপরে 4 নম্বর হচ্ছে ডিডি এক্স অফ tan of x equal to sec square x। ঠিক আছে, তো 5 নম্বর হচ্ছে আমাদের ddx of cot x, সারা sec x আগে লিখে নেই, ddx of sec x is equal to sec x
ডট 10x, ঠিক আছে। তারপর vi নাম্বার ddx অফ sec x, ddx অফ cot x ইজ ইকুয়াল টু মাইনাস cosec স্কোয়ার এক্স। তারপর হচ্ছে b7 নাম্বার ddx অফ cosec x ইজ ইকুয়াল টু cosec x ইন্টু cot x, cosec x ইন্টু কত cot ইন্টু cot x, ঠিক আছে। আরও আসছে, হ্যাঁ আরও আসছে, দ্বারা b8 নাম্বারটা হচ্ছে আমাদের ddx অফ e টু পাওয়ার mx ইজ ইকুয়াল টু m e টু পাওয়ার mx, ঠিক আছে। তারপরে 9 নাম্বারটা হচ্ছে তোমাদের ddx অফ e টু পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু পাওয়ার x। 10 নম্বর হচ্ছে আমাদের ddx অফ ln x ইজ ইকুয়াল টু 1/x। তারপরে 11 নম্বর হচ্ছে আমাদের ddx অফ e টু পাওয়ার x ইজ ইকুয়াল টু e টু পাওয়ার x ln a, ঠিক আছে। তারপরে বা 12 নম্বর হচ্ছে আমাদের ddx অফ log a বেজ x ইজ ইকুয়াল টু 1/x log a বেজ e। আশা করি সবগুলো হয়েছে, ঠিক আছে। এরপরে আরেকটা লাগতে পারে, যেরকম এটা লাগতে পারে 3 নাম্বার ddx অফ 13 নাম্বার ddx অফ e টু দি পাওয়ার মাইনাস mx ইজ ইকুয়াল টু m e টু দি পাওয়ার ইনভার্স x, ঠিক আছে। এটা কি করছে কি তোমরা ddx অফ e টু দি পাওয়ার মাইনাস mx ইজ ইকুয়াল টু m e টু দি পাওয়ার ইনভার্স x, ঠিক আছে। লাস্টের সূত্রটা আবার অনেক সময় পেছতে পারি ddx অফ e টু দি পাওয়ার মাইনাস mx, e টু দি পাওয়ার মাইনাস mx। তো আমি উত্তর দিচ্ছি m e টু দি পাওয়ার ইনভার্স x, ঠিক আছে। ওটা তো আমি করাই নাই কা, তো তোমরা একটু ট্রাই করো ওইটা করার জন্য। মূল নিয়ম অন্তর যেটা আমাদের সূত্র দেওয়া নাই, বইয়ের সূত্র দেওয়া নাই, বাট তুমি ট্রাই করো, ঠিক আছে। তারপরে আমি একটা কাজ করবো এখন, এই যে আমরা যেরকম অনেক সময় করি, যেরকম সাপোজ আমি আগে একটা ম্যাথ করাইছি তোমাদের, ddx অফ সাপোজ x স্কোয়ার প্লাস 5x, ঠিক আছে। তো আমি কী করতেছি, আমি ddx অফ x স্কোয়ার লিখতেছি প্লাস ddx অফ 5x লিখতেছি, ddx অফ 5 লিখতেছি। তো উত্তর দিতেছি কি 2x প্লাস 5 দিতেছে, ঠিক না? বাট হ্যাঁ এটা তো এটা ঠিক আছে, এই খেয়াল করে একটু খেয়াল করে দেবে। তো ddx অফ x স্কোয়ার প্লাস 5 দিতেছো তুমি, ঠিক আছে। এটা তুমি আলাদা করতেছো, বাট কোন রুলের আন্ডারে তুমি আলাদা করতেছো? ddxটাকে কোন রুলের আন্ডারে তুমি দুটার মধ্যে আলাদা ভাগ করে দিতেছো, বুঝছো কথা? কোন রুলের আন্ডারে, মানে কোন 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 পদ্ধতির আন্ডারে আলাদা করতেছো বলতে পারবা? ওইটা তোমাদের করা নেই, ওইটা করাই দিয়েছে, ঠিক আছে। ওকে, সাপোজ এই জন্য আমরা ধরলাম সাপোজ ওয়াই একটা ফাংশন, ওয়াই একটা ফাংশন যেটা আমরা সাপোজ মনে করি ইউ প্লাস বি এর ফাংশন, ঠিক আছে। কিসের ফাংশন? ইউ প্লাস বি এর ফাংশন, ঠিক আছে। তাই এখানে ওয়াই ফাংশন আমি বলছি কি এফ অফ এক্স ফাংশন, মানে এক্স এর ফাংশন। তাহলে ইউ কিন্তু এক্স এর ফাংশন, বিও কিন্তু এক্স এর একটা ফাংশন হবে নাকি, বুঝছো কথা? অথবা ধরেই নাও ইউ বি এক্স এর ফাংশন, যেহেতু ইউ এর বি এক্স এর ফাংশন, তাহলে ওয়াই এক্স এর ফাংশন, ঠিক আছে, বুঝছো? আমি সাপোজ কী করলাম, এখানে আমি ওয়াই প্লাস মানে সামথিং করলাম, ডেল ওয়াই করলাম, ঠিক আছে। একটা পরিবর্তন আনলাম সামনে, মানে ছোটো এক্সের জন্য একটা পরিবর্তন আনলাম, ডেল ওয়াই আনলাম, ঠিক আছে। যে কোনো একটা পরিবর্তন হতে পারে, ডেল ওয়াই না দিয়ে তুমি এটা দিতে পারো, তুমি এটা দিতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। ইকুয়াল টু কী হবে, ইউ প্লাস ডেল ইউ হবে প্লাস ভি প্লাস ডেল ভি হবে নাকি? যেহেতু সবগুলো তুমি পরিবর্তন আনছো, সবগুলোতে কি এক্সে যেহেতু পরিবর্তন আনছো তুমি একটু, এক্সের পরিবর্তন কারণ ওয়াই পরিবর্তন হয়েছে না, তো ওগুলো কিন্তু ওই ফাংশনগুলো কি নিচ থেকে পরিবর্তন হবে কিন্তু, যাতে এক্স যেহেতু পরিবর্তন করছে। কারণ আমি কী বলছি, ইউ আর ভি কিন্তু এক্সের ফাংশন বলছি এর জন্য, ঠিক আছে। আলটিমেটলি ওয়াই কিন্তু এক্সের ফাংশন বলছি, যেহেতু ইউ আর ভি বলা এক্সে বলা কি ওয়াই বলা কি কথা, ঠিক আছে। যাই হোক, এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার, ঠিক আছে। আমি সাপোজ 2 থেকে 1 বিয়োগ দিলাম, কী করলাম, 2 থেকে 1 বিয়োগ দিলাম। বিয়োগ দিলে দেখো তো আমাদের কী থাকতেছে, আমাদের এখানে ডেল ওয়াই থাকবে না নাকি? এদিকে কী থাকবে, ডেল ইউ প্লাস কত, ডেল ভি। অথবা আমি যদি এরকম লিখতাম ডেল ইউ প্লাস কত, ডেল ভি। যাই হোক, এটা ডেল আর কি এমন বস করতে এমন বস করতে পারো, ঠিক আছে। এবার সাপোজ আমি এটার সমস্যা এখানে রাখি, আমি সাপোজ ভাগ করলাম ডেল এক্স দ্বারা ভাগ দিলাম, অসুবিধা তো নাই নাকি? সরি দাঁড়াও একটু, ওকে। তোমাদের যদি এই ডেল দেখতে অসুবিধা লাগে তাহলে মনে রাখো এই ডেল আর এই ডেল একই, ঠিক আছে। এটা পরিবর্তন, এটাও পরিবর্তন নেই, ঠিক আছে, একই কথা, ঠিক আছে। তো এবার যদি আমি পাশে লিমিট নেই, লিমিট
লিমিট নেই, এখানে ডেল ওয়াই ডেল কত ডেল এক্স রেজাল্ট কত, তাই এখানে লিমিট নেওয়া লাগবে না, ডেল 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 ইউ সরি ডেল ইউ ডেল কত ডেল এক্স প্লাস কত লিমিট ডেল ভি ডেল কত ডেল এক্স। এক্সের পরিবর্তন কি শূন্যের কাছে আছে না, যদি শূন্যের কাছে আসে নাই তাহলে কত লিমিট কী হবে ডেল এক্স টেন্স টু জিরো পরিবর্তনটা, ঠিক আছে। আমাদের ওখানে পরিবর্তন কিন্তু এইচ ছিল, খেয়াল আছে। পরে আমি মনে করে দিই আবার, আমাদের আলটিমেট এক্স টু কী ছিল এ প্লাস এইচ এরকম ছিল না, আর এক্স ওয়ান কী ছিল জাস্ট এ ছিল না, তো ডেল এক্স কত ছিল এক্স টু মাইনাস এক্স ওয়ান এগুলো কত শুধু এইচ ছিল না, এর কিন্তু ডেল এক্সি ঠিক না। আমরা এইচ টেন্স টু জিরো দেওয়া যে কথা ডেল এক্স টেন্স টু জিরো একই কথা, কিন্তু ডেল এক্স টেন্স টু জিরো দেওয়া কিন্তু একই কথা, ঠিক আছে। আমি এখানে ডেল এক্স টেন্স টু জিরো দিলাম, ঠিক আছে। তো এখানে ডেল এক্স টেন্স টু জিরো, এখানে ডেল এক্স টেন্স টু জিরো, ঠিক আছে। তো দেখো ডেল এক্স টেন্স টু জিরো ডি ওয়াই বাই ডি ডেল ওয়াই বাই ডি এক্স ওয়াইয়ের পরিবর্তন ডিভাইড বাই এক্সের পরিবর্তন, যেখানে এক্সের পরিবর্তন খুব শূন্যের কাছে আছে, তাহলে এটা কী বলা যায় ডি ওয়াই বাই ডি এক্স বলা যায় ডিফারেন্সিয়েশন। এটা তো মূলত ডিফারেন্সিয়েশন নাকি, কী হবে লিমিটে আসো, লিমিট এইচ টেন্স টু কী ছিল এইচ টেন্স টু জিরো ছিল না, জিরো ছিল নাকি না, এখানে কত ছিল এইচ ছিল, এখানে কত এফ অফ এক্স প্লাস এইচ ডিভাইড বাই কত সরি মাইনাস মাইনাস এফ অফ এক্স না। এটা মূলত কি, এটা মূলত হচ্ছে আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর নিচে কত এক্স টু মাইনাস এক্স ওয়ান না, নাকি ক্লিয়ার তো। এই যে এক্স টু মাইনাস এক্স ওয়ান না, এই যে এটাই তো ডেল এক্সটা এক্স টু মাইনাস এক্স ওয়ানটা এক্সট্রা, ঠিক না। তাহলে এখানে লিমিটটা কি, সরি আমি সমস্যা দিলাম কেন, লিমিট কত লিমিট ডেল এক্স টেন্স টু জিরো না, একই তো কথা, এইচ টেন্স টু জিরো বলা যে কথা ডেল এক্স টেন্স টু জিরো কথা একই কথা, নাকি এইটা কি এটাই আমি কি ডি ওয়াই বাই ডি এক্স বলতাম না। আর সুন্দরভাবে বলি সরি ডি এক্স অফ ওয়াই, অথবা সুন্দরভাবে বলি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো উপরে কত ডেল ওয়াই ডেল ওয়াই কত নিচে ডেল এক্স, ক্লিয়ার তো। এটার কী লিখতাম, এটার কী লিখি আমরা ডি ওয়াই বাই ডি এক্স অফ ওয়াই লিখি না নাকি, তো এটা কি ডি এক্স অফ ওয়াই লেখা যায়, তো এইটা কি ডি এক্স অফ ই লেখা যায় দেখো তো, এটা কি ডি এক্স অফ বি লেখা যায়, ঠিক আছে। তো ডি এক্স অফ ওয়াই ওয়াই কত ওয়াই কত কী ছিল দেখছো ইউ প্লাস বি না, তো আমি এখানে মুছে ইউ প্লাস বি রেখে দিলাম, দেখো তো হচ্ছে না প্রমাণিত। দুটো ফাংশন যদি থাকে প্লাস আকারে তাদের আলাদাভাবে ডিডেক্সের যে কথা দুটো যোগ ফলে কী কথা, ঠিক আছে। এইভাবে মাইনাসটা তুমি মনে করতে পারো, ঠিক আছে। তো মাইনাসটা তোমাদের কাজ থাকলো ডিডি এক্স অফ ইউ মাইনাস বি ইজ ইকুয়াল টু কত ডিডি এক্স অফ ইউ মাইনাস কত ডিডি এক্স অফ বি, ঠিক আছে। এটা তোমাদের বাসায় কাজ থাকলো, ঠিক আছে। ওকে শেষ করো। হ্যাঁ 9.2 আমরা ম্যাথ করবো বেশি, এটা কঠিন এ অধ্যায় বেশি কোনো কঠিন কোশ্চেন নাই আমাদের, এই জন্য আমরা 2-1টা ম্যাথ করবো। আর মূল নিয়মের তো প্রায় অনেকগুলো করে ফেলছে, ওগুলো থেকে আমাদের আশা আর কি পরীক্ষায় বেশি আসবে না বাইরে থেকে, ঠিক আছে। একটা আমার ম্যাথটা নেই, চলো একটা ম্যাথটা নেই। একটা হয়েছে আমাদের ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে, ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে 5 ln x minus 5 sec x minus 5 sec x plus 2 cot x plus 2 cot of x minus b to the power x, ঠিক আছে। এই আসো এটা যদি এখন dx করতে আমাদের চাইছে কি dy by dx is equal to what, ঠিক আছে। dy by dx করলে, ঠিক আছে, এখানে বাংলা লিখবে, খেয়াল করে দেখো এগুলো পরীক্ষা কিন্তু করো, এই যে এদিক তাকাও পরীক্ষা কিন্তু লিখবে এখানে বাংলায় যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বুঝছো কথা, বাংলায় বাংলাতে লেখা লাগে মাঝে মাঝে, ঠিক আছে। অনেক সময় স্যাররা কাহিনী করে, ঠিক আছে। তো ডি বাই ডিএক্স কি লাগবে এখানে ডি বাই ডিএক্স 5 ln x প্লাস কত মাইনাস ডিডিএক্স অফ ডিডিএক্স অফ 5 sec x প্লাস কত ডিডিএক্স অফ 2 cot x। আমি এটা আলাদা করতে পারলাম কেন, একটু আগে প্রমাণটা দেখাইছেন, 2-3টা ফাংশন থাকলে যোগফল করলেই মানে আলাদা আলাদাভাবে যে ডিডিএক্স করলে যা কথা পুরোটা করলে একই কথা, মাইনাস কত মাইনাস ডিডিএক্স অফ বি টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এখানে 5 বেড়ে যেতেছে কা, আর ln x এর ডিফারেন্সিয়েশন কত 1/x, ঠিক আছে, মাইনাস 5 বেড়ে যেতেছে কা, sec x এর ডিফারেন্সিয়েশন কত sec x ইন্টু কত 10x, নাকি। এখানে আবার 2 বেড়ে যেতেছে, cot x এর ডিফারেন্সিয়েশন কত মাইনাস cosec স্কয়ার x, cosec স্কয়ার x, তো এটা বেকার থাকতেছে মাইনাস বি টু দি পাওয়ার x। আমরা কিন্তু কি শিখছিলাম ddx অফ এ টু দি পাওয়ার x এটা শিখছিলাম, যেটা কি ছিল এ টু দি পাওয়ার x ln a,
নাকি? তো এর কী হবে? এটা হবে বি টু দি পাওয়ার এক্স ln বি। ওকে ওকে, এর পর্যন্ত সব শেষ আছে। এর যোগ বিয়োগ করবা, অ্যান্সার শেষ, ডি বাই ডি এক্স। ঠিক আছে, 2 নম্বরটা তুলতেছি। 2 নম্বরটা সাপোজ ধরলাম এরকম, ওয়াই ইজগুলো দেওয়া আছে √1 মাইনাস কস 2x ডিভাইড বাই 1 প্লাস কস 2x দিলাম। ঠিক আছে, এটা ধরো, এটা সাপোজ আমাদের 2 নম্বরটা, এটা হচ্ছে আমাদের 1 মাইনাস কস 2 কস 2x। ঠিক আছে, এটা কীভাবে করবো? এটা আমাদের কিন্তু আমাদের নিয়মে হইতেছে না, বাট এটাকে যদি আমরা কোনোভাবে সলভ করতে পারি তাহলে কিন্তু কাজ দিবে। ঠিক আছে, তাহলে আমি সলভ করার চেষ্টা করতেছি। তো ওয়াই ইজ ইকুয়াল টু √1 মাইনাস কস 2x, আমাদের সূত্রের কথা মনে আছে? কস 2x ইকুয়াল টু কী ছিল? কস 2x ইকুয়াল টু কী ছিল? কস 2x ইকুয়াল টু কী ছিল? 1 মাইনাস 2 কস স্কোয়ার এক্স, এরকম ছিল না? ঠিক আছে, দেখো তো, অথবা মূলত এরকম ছিল 1 প্লাস 1 মাইনাস কস 2x, সরি 1 মাইনাস কস 2x ইকুয়াল টু কত? 1 মাইনাস কস 2x সূত্র কত? 2 সাইন স্কোয়ার এক্স, 2 সাইন স্কোয়ার এক্স। আর 1 প্লাস কস 2x এর সূত্র কত? কস 2x এর সূত্র কত? 2 কস স্কোয়ার এক্স। প্লাস করে দিয়েছিলাম, সরি, যাই হোক, 1 মাইনাস কস 2x 2 সাইন স্কোয়ার। এটা যদি বসাই দিই আমি এখানে 2 সাইন স্কোয়ার এক্স, আর নিচেটা বসাই দিলে 2 কস স্কোয়ার এক্স। তো 2 করা দিতেছে, আর রুটের কারণে স্কোয়ার কিন্তু বাদ হয়ে দিতেছে। তাই কী থাকতেছে আমাদের? সাইন এক্স ডিভাইড কত? কস এক্স। তো এটা কত? tan of x। তো আমাদের ওয়াই কী পাইতেছে? আমরা শুধু tan of x পেতেছি। তো dy বাই dx করলে, ddx অফ y করলে আমরা কী পাবো? ddx অফ tan of x। ঠিক আছে, এখানে বাংলা লিখো যে x এর সাপেক্ষে অন্তর্গ্রহণ করে পাই। ঠিক আছে, তো ddx অফ tan x এর সাপেক্ষে কী লিখবা? sec স্কোয়ার এক্স। কারণ আমরা x এর সাপেক্ষে না করলেও পারতাম, অন্য কিছুতে করতে পারতাম। সাপোজ এরকম করতে পারতাম আমি, dd tan থিটা এটা করতে পারতাম, dd tan x করতে পারতাম। বুঝলেন এই কথা? দেখো তো, তো এখানে কি তো d tan থিটা, এখানে কি থাকতো? tan x, সরি এখানে tan থিটা না, tan x দিলাম আমি, এখানে tan x দিলাম। ঠিক আছে, দেখো তো tan x এর সাপেক্ষে অন্তরীকরণ, তো tan x এর সাপেক্ষে tan x কে অন্তরীকরণ করলে কি 1 খালি, মনে আছে? কারণ কি আমরা জানি ddx অফ x ইকুয়াল টু কত? 1 না? x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ কত? 1 না? তো x এর সাপেক্ষে x এর অন্তরীকরণ যদি 1 হয়, tan x এর সাপেক্ষে tan x এর অন্তরীকরণ কি 1? ঠিক আছে, এটা আমরা আরও এইসব ম্যাথগুলো আরও ডিপার লেভেলে করবো সামনে 9.2 বা 3 শেষ করার পরে। ঠিক আছে, বাট একটা আইডিয়া দিয়ে রাখলাম, যদি তুমি দেখো x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তাই কিন্তু তোমার কাজ ঠিক আছে। আর যদি এই কথা না লেখো তাহলে কিন্তু ভুল হতে পারে। ঠিক আছে, অনেক স্যার ভুল নিতে পারে এটাকে। ঠিক আছে, আপাতত এই দুইটাই ম্যাথ, বেশি ম্যাথ নাকি 9.2-তে, আমাদের 9.3-তে চলে যাবো এখন। ঠিক আছে, 9. বেশি কিছু এরপরে ম্যাথ করবো না, সমস্যা নেই। এখানকার অনেক ম্যাথ আমরা 9.3 বা 9.4 কন্ট্রোল করে দেবো না, তখন আর ভালো হবে। ঠিক আছে, আর যেসব মূল নিয়ম আছে, মূল নিয়মগুলো যেগুলো করাইছে 10 থেকে 12টা, ওগুলোই হলেই চলবে আশা করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।